শুভ দুপুর বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো শিবানীও দেখো চলে এসছে। সকাল সকাল আমরা উঠে পড়েছি সবাই, আর আমি ওকে বললাম যে আগে তুই ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা মুছে দে, মেশিন দিয়ে ঝটপট করে মুছে দিয়ে আমি বললাম আনাজটাও কেটে রাখ। আর ওদিকে আমি ভাবলাম যে এই যে ও হাই করছে সবাইকে আর আজকে একটু ওভার ভয়েস করছি এই কারণে, কারণ ব্যাকগ্রাউন্ডে ও আর আমি আজকাল সকালবেলা উঠেই আগে এসে আমরা গান চালিয়ে দিই, তো ঠাকুরের গান চলে এখন। ওটা যদি আমি দিয়ে দিতাম তাহলে আবার একটু কপিরাইট লেগে যেত, মাঝে মাঝে দিয়েছি। আর হ্যাঁ, চলো আজকে তোমাদের যেটা শেয়ার করছি যে ঠাকুরের বাসন আমি ঝটপট কিভাবে পরিষ্কার করি। দেখো একটু জল নিয়ে নিলাম, তার মধ্যে আমি একটুখানি ডিশ ওয়াশার দিয়ে দিলাম। ডিশ ওয়াশারও দিতে পারো, জামা কাপড় কাচার যে লিকুইড হয় সেটাও দিয়ে দিতে পারো। তো আমি একটু সার্ফ এক্সেলের লিকুইডই দিলাম। আর যেটা দিই এই দেখো, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড বেশি দামও হয় না, খুব সামান্য, এর একটা ছোট্ট চামচ, এই যে এই চামচটা দিয়ে অল্প একটুখানি দিলে এই সব বাসন পরিষ্কার হয়ে যায়, আর খাটনি ছাড়াই বাসন পরিষ্কার হয়ে যায়। আর এই বাসন এটা দিয়ে যখন বাসন মাজবে তোমরা দেখবে মানে অনেক দিন, 4-5 দিন অবধি এই পেতলের বাসন কিন্তু এরকম চকচকে আর পরিষ্কার থাকে। তো এই দেখো এক ছোট্ট চামচের 1 চামচ দিলাম সাইট্রিক অ্যাসিডটা, আর একটুখানি ডিশ ওয়াশার দিয়েছি আর জলে গুলে নিয়েছি। দেখো এটা ডোবাতেই পরিষ্কার হয়ে গেল, দেখতেই পাচ্ছ কত কালো হয়েছিল। আর দেখো এই যে তলা, এটা আছে আঙুল দিয়ে ঘষছি উঠে যাচ্ছে। দেখো কোনো স্কচ ব্রাইটও লাগছে না, কোনো কিছু স্ক্রাবারও লাগছে না, শুধু আঙুল দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, এইভাবে আঙুল দিয়ে ঘষলেই। তো এটা ভীষণ ভালো হচ্ছে। আর অনেক সময় পিতাম্বরী ওইসব দিয়ে পরিষ্কার করলে কি হয়, নখ নষ্ট হয়ে যায়, দেখবে নখ আঙুল খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেক সময় ইনফেকশন হয়ে যায়। কিন্তু এটা দিয়ে এরকম কোনো কিছুই হয় না, এটা ভীষণ সেফ হচ্ছে। বাসন পরিষ্কার করতেও একদম খাটনি নেই, মাজতেও লাগে না বেশি, আর পরিষ্কারও হয়ে যায়। আর বিশেষ করে পোড়া প্রদীপ পরিষ্কার করা একটা বিশাল মানে ইয়ে হয়, কিন্তু এটা দিয়ে খুব সহজেই এই পোড়া প্রদীপ পরিষ্কার হয়ে যায়। একটুখানি ডুবিয়ে রেখে দাও, বাস 30 সেকেন্ড ডুবিয়ে রাখলেই কি সুন্দর, জাস্ট হালকা করে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে এই পোড়া জায়গাটা ঘষে নিলেই উঠে যায়। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই আমি করে দেখাচ্ছি, দেখো কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। আমার আরেকটা পোড়া প্রদীপ আছে, আমি রেখে দিয়েছি শুধু তোমাদের দেখাবো বলে। ওটা বৃহস্পতিবার করে ওটাকে আমি খুব পুড়ে যায় অনেকটাই, কারণ সেদিন আমি ঘি কর্পূর দিয়ে বেশি করে একটু আরতি করি। তো ওটা আমি তোমাদের নেক্সট আমি ভিডিওতে দেখাবো, কোনো যে এতটা পুড়ে আছে কিন্তু কত সহজে উঠে পরিষ্কার হয়ে যায় সেটা। আর হাতও নষ্ট হয় না এতে, আর নখও নষ্ট হবে না। এই দেখো এই পেতল না, এটা হচ্ছে তামার ঘটিটা কতটা কালো আর নোংরা হয়েছিল, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো নেক্সট বৃহস্পতিবারে আমি তোমাদের আরও দেখাবো, আরও কিছু বাসন আছে যেগুলো কালো হয়ে আছে, মাত্র ডুবিয়ে রাখলেই জলটার মধ্যে পরিষ্কার হয়ে যায়। দেখো কি সুন্দর চকচকে আর পরিষ্কার হয়ে যায়, খুব অল্পই লেগেছে জিনিসটা। আর ওই লিকুইডটা রয়েও গেছে, বাকি যেটা ছিল ওটা আমি রেখেও দিয়েছি, যে ওটা দিয়ে আবারও বাসন ধোয়া যাবে। খুব সামান্য লাগে কিন্তু পরিষ্কার হয় দুর্দান্ত। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এগুলো জল দিয়ে ধুয়ে নেবার পর এখন আমি কাপড় দিয়ে মুছে মুছে রেখে দিই, না হলে কিন্তু ওই জলের দাগ ধরে গেলে আবার ওই কালো কালো ছিটছিট হয়ে যায়। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপারটা হচ্ছে ঠিকই, কিন্তু এটাই হচ্ছে একটু কষ্ট করে সময় দিয়ে করলে জিনিসগুলো ভালো থাকে। আর এখন আমার জুসটা তৈরি করে নিলাম, কারণ শিবানী সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছে। আমি বললাম তাহলে দে জুসটাও তৈরি করে খেয়ে নিই। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে সকালে, ঝটপট করে আজ আমি রান্নাগুলো সব সেরে নিলাম। আর এই যে ওদের জন্য সব মাছের ঝোল করে নিয়েছি এখানে আলু দিয়ে একটু, আর আমার করব পনিরের তরকারি, ওদের মাছের ঝোল, আর ইচ্ছা আছে একটু ফ্রাইড রাইস করব আজকে। আর ফ্রাইড রাইসটা আমি ভেবেছি ইয়েতে করব, রাইস কুকারে করব ফ্রাইড রাইসটা। তো এখন আমি ভাবছি, তো এই যে শিবানী কত সুন্দরভাবে দেখো গাজর বিনস কেটে দিয়েছে, আর এখানে পনিরের জন্যও কেটে দিয়েছে, আর এই যে কদবেল মাখা হয়েছে আজকে। তো এই রাইস কুকারটা বার করে নিয়েছি, এখানে একটু ঘি দেবো আর একটু পোলাওয়ের মশলা দিয়ে, এই যে পোলাও মশলা মানে ওই বিরিয়ানির মশলা, যেটা এভারেস্টের বিরিয়ানি মশলা একটু দিয়েছি, একটু ঘি দিয়েছি, আর এই সবজি এখানেও কেটে দিয়েছি, এই সবজিগুলো একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভাতটা দিয়ে আর জলটা দিয়ে বসিয়ে দিলে এটা অটোমেটিক হয়ে অফ হয়ে থাকে এটা। তো আমার কোনো চিন্তা নেই যে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে সামনে নাড়াতে হবে, কিছু ব্যাপার না।
এটা সব কিছু দিয়ে দিলে অটোমেটিক তৈরি হয়ে এটা বন্ধ হয়ে যায় নিজে থেকে। ও ডাল, হ্যাঁ, তো এখানে দেখো একটু নেড়ে এবার এটাকে আমি বন্ধ করে দেবো। আর এখন স্নান করে পুজো করতে চলে যাব, এটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আজকে বৃহস্পতিবার, তো পুজো করতে অনেকটা সময় লাগবে, সেই কারণে আজকে আগে ভাবলাম পুজোটা করে নিই। আর রান্না তো সব হয়েই গেছে। এইটা বলিতে কয় নর আর নারী যেমা তোমারও তো নয়, প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায়, প্রতিগৃহে অনশনে জীর্ণ শীর্ণ কায়, নগরে না মিলা ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ, যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিছে বর্জন, পাহি মাং দেবী মহালক্ষ্মী নমো হস্তে এষ চন্দন বিল্লপত্র পুষ্পা। তো পুজো হয়ে গেছে, আর এই যে জুসটা বানিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু খাইনি, তখন আমি ভাবলাম পরে পুজো দিয়ে একবারে খেয়ে নেবো। তো জুস আর এই যে প্রসাদ ঠাকুরকে ফল দিয়েছিলাম, সেই ফল আর জুস নিয়ে খেতে বসে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ শিবানী নিচে বসে কি করছে, ওটা কি স্যালাড কি কাটছিল মনে হয়, কিছু একটা কাটছে ও বসে ওখানে। তো এখন এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব এটা খাওয়ার পরে। তো প্রসাদ সবাইকে দিয়ে দিলাম একটু একটু। আর এই যে আমার পনিরের তরকারি এখানে রেডি হয়ে গেছে। আর চলো এখন দেখি ফ্রাইড রাইসটা। ওফ, দুর্দান্ত ফ্রাইড রাইসটা হয়েছে এর মধ্যে। তো ব্যাস এখন সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমরাও খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো আর ভালো থেকো। কালকের একটু ভাত ছিল আর 5 মিশালি তরকারিটা এই